আমরা আমাদের জীবন নিয়ে ভাবি। আমরা নতুন চাঁদ নতুন বর্ষ আগমন করলে কি দোয়া পড়তে সেটা আমরা জানি না। আমরা এটা জানি না নতুন চাঁদ দেখলে কি দোয়া পড়তে হয়। আল্লাহ রসুলের সুনানে তিরমিজি সহ অগণিত হাদিসে এসেছে, আল্লাহ রসুল যখন নতুন চাঁদ দেখতেন তখন আল্লাহু আকবার বলতেন। আল্লাহুম্মা আহিল্লা আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়া পড়তেন যে আল্লাহ আপনি বড়, আর হে রব্বুল আলামিন এই নতুন চাঁদকে, নতুন বর্ষকে, নতুন মাসকে আপনি আমাদের জন্য শান্তি, কল্যাণ, নিরাপত্তা, ইসলামের সাথে শুরু করার তৌফিক দান করেন। এই নতুন চাঁদে, নতুন বৎসরে, নতুন মাসে আপনার সন্তুষ্টমূলক কাজ আমাদের করার তৌফিক দান করেন। আর তোমার আমার রব আল্লাহ। তাহলে নতুন বৎসরে আমরা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে থাকি, নতুন বছরের বিভিন্ন অফার আসে। এই 2025 সালের এক অফার, 2026 সালের আরেক অফার, ঈদ অফার, অমুক অফার, তমুক অফার, বিভিন্ন অফারে আমাদের দেশটা ভরা। আরো সবচেয়ে বড় কথা যে মুসলমান মানে ঈদের ওসিলায় অফার দেয়, তারপর ঈদের ওসিলায় আনন্দ করে। তো ঈদের সাথে অফারের কি সম্পর্ক? ঈদ তো একটা ইবাদত, আর তোমার অফারটা জাগতিক। ঈদ একটা ইবাদত, আমাদের একটা ওয়াজিব পর্যায়ের একটা ইবাদত, আমাদের কুরবানি একটা ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা পর্যায়ের একটা ইবাদত, ঈদুল ফিতর একটা ইবাদত। তাহলে ইবাদতের সাথে আবার অফারের সম্পর্ক কি? বিভিন্ন আপনার কসমেটিকের দোকান, কাপড় শাড়ির দোকান, বিভিন্ন প্রসাধনের দোকান, বিভিন্ন আপনার এই দোকানে অফার দেয় যে ঈদ অফার, ঈদ আনন্দ, ঈদের বিনোদন, ঈদ উপলক্ষে আনন্দ ভবন। এই যে কাজগুলো করা হয় এগুলো শরীয়তের খেলাফ। এই পবিত্র ঈদের নাম দিয়ে এগুলো করে। তো তুমি অফার দেবে এমনি দাও, ঈদকে সামনে করে কেন? ঈদকে ওসিলা করে কেন? ঈদকে নাম নিয়ে কেন? ঈদের সাথে তোমার ব্যবসার কোনো সম্পর্ক নাই, ঈদের সাথে তোমার বিনোদনের কোনো সম্পর্ক নাই, ঈদের সাথে তোমার আনন্দ ভ্রমণের কোনো সম্পর্ক নাই। কিন্তু আমাদের দেশে এগুলোই করা হয়। নতুন বছরের অফার, এখন ইংরেজি যখন নতুন বছর আসবে মোবাইলে বিভিন্ন অফার, বিভিন্ন কোম্পানির অফার, সিমের অফার, তারপরে এমবির অফার, বিভিন্ন অফার। এগুলো সবকিছু এই নতুন বর্ষকে কেন্দ্র করে। কিন্তু আমাদের জীবনের অফার কেউ দেয় না যে আমাদের জীবনটা কি হলো। বিভিন্ন অফার, খালি পৃথিবীকে আমাকে ডাকছে, মোবাইল ডাকছে, ফেসবুক ডাকছে, ইউটিউব ডাকছে, এমবি ডাকছে, কসমেটিকের দোকান ডাকছে, বাজারের প্রসাধনী সামগ্রীর দোকান আমাকে অফারের জন্য ডাকছে, সবাই আমাকে অফারের জন্য ডাকছে। আমি ওই অফারের দিকে আমি কান দিচ্ছি, আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে এইটা নিয়ে ভাবছি না। অতএব আমার দায়িত্ব হলো যে একটা বছর যে আমার জীবন থেকে চলে গেল আমি কি অর্জন করলাম, আর সামনের বছরটাতে আমি কি অর্জন করব, এইটা নিয়ে একটু ভাবার আছে। এজন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় অফার দেন। আল্লাহর চাইতে বড় অফার আর কেউ দেয় না। এত অফার আল্লাহ তাআলা আমাকে দিচ্ছেন। যে অফার সবচেয়ে বড় অফার, যে অফার সবচেয়ে দামি অফার, এই অফারটা আমরা না বোঝার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। সেই অফারটা আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারিমে, ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, তিনি সেই মহান আল্লাহ যিনি রাত্রিবেলায় ঘুমের মাধ্যমে তোমাদের প্রাণটা কেড়ে নেন, তোমাদের জীবনটা তিনি কবজ করে নেন। ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার, আর দিনের বেলায় তোমরা কি কাজ করো সেটা আল্লাহ তাআলা জানেন। সুম্মা ইয়াবাসুকুম ফীহি, তারপরে রাত যখন পার হয়ে দিন আসে তখন আল্লাহ তাআলা তোমাদের আবার জাগরিত করে দেন, তোমাদেরকে আল্লাহ তাআলা আবার জীবন্ত করে দেন, ঘুম থেকে জাগায় দেন। জীবনটা কেড়ে নেওয়ার পর আবার তোমাদেরকে পুনরায় জীবনটা দিয়ে দেন। কি কারণে দেন? লিইউকদা আজালুম মুসাম্মা, যাতে করে তুমি তোমার হায়াতটা শেষ করতে পারো, তোমার জীবনটা তুমি কাটায় তুমি আমার কাছে আসতে পারো। তাহলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রেই আমার জীবনটা কেড়ে নিচ্ছেন, প্রত্যেক রাত্রেই আমার রুহটা ঘুমের মাধ্যমে আল্লাহ কবজ করে নিচ্ছেন, নিয়ে আল্লাহ তাআলা সকালবেলা ঘুম থেকে যখন আমরা উঠছি ওই রুহটা আল্লাহ আমাকে ফিরে দিচ্ছেন। এই ফেরত দেওয়াটা সবচাইতে বড় অফার। এর চাইতে বড় অফার আর আমাদের জীবনে নাই। এখন আপনারা মোবাইলের অফারের জন্য ব্যস্ত হয়ে যান, যে আপনারা একটা রবি সিম কিনেন, একটা এয়ারটেল সিম কিনেন, একটা গ্রামীণ সিম কিনেন, 80 টাকা রিচার্জ করলে 4 জিবি প্লাস 50 মিনিট একবারে ফ্রি। এই যে বড় বড় অফার আমাকে আপনাকে কোম্পানির লোকেরা দিচ্ছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তো সবচাইতে বড় অফারটা আমাকে দিয়েছেন, যে আমার নিজের জীবনটা আল্লাহ কেড়ে নিয়েছিলেন,
কেড়ে নেওয়ার পর ওই জীবনটা আল্লাহ আবার আমাকে অফার হিসেবে আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিলেন। এই অফার কেন দিয়েছেন? আল্লাহ বলেছেন লিয়াকুদা আজালুম মুসাম্মা, যাতে করে দুনিয়ার জীবনে তোমার হায়াতটা তুমি শেষ করতে পারো। এই যে অফার দিলাম, এই অফারটা তুমি খাটিয়ে আসো, কাজে লাগিয়ে আসো। তাহলে আল্লাহ যে আমাদের রুহটা ফেরত দিলেন দিনের বেলায় বা সকাল বেলায়, এই যে আল্লাহ দিলেন, এই দেয়াটার কারণ কি? এর কথা আল্লাহ বলছেন যে লিয়াকুদা আজালুম মুসাম্মা, এই জীবনটা দিয়ে দিলাম, সাথে একটা অফার দিলাম। সেই অফারটা কি? দুনিয়ার জীবনটা তুমি কাটিয়ে আসো। কিভাবে কাটিয়ে আসবে? আইয়ুকুম আহসানু আমালা, তোমার আমল সুন্দর করে তুমি আমার কাছে আসো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে প্রতিদিন প্রতি রাত্রে যে আমার জীবনটা নিয়ে নিচ্ছেন, নিয়ে আবার সকালবেলা বা দিনের বেলায় আল্লাহ আমাকে আবার জীবনটা ফিরিয়ে দিচ্ছেন। ফিরিয়ে দেওয়ার পরে আল্লাহ একটা অফার দিচ্ছেন যে বান্দা, তোমার জীবন আমি নিয়ে নিয়েছিলাম রাত্রিবেলায়, সকালবেলা দিয়ে দিলাম। কেন দিলাম? তুমি তোমার হায়াতটা, তোমার জীবনটা, তোমার যে আয়ুষ্কাল আমি নির্ধারণ করেছি, ওইটা তুমি কাটিয়ে আসো। কিভাবে কাটাবে? আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর সুন্দর কর্মের মাধ্যমে তুমি কাটায় আসো। তাহলে এই যে আল্লাহ তাআলা যে একটা অফার দিলেন, সুন্দর একটা অফার, আমরা কে এই অফারটাকে গ্রহণ করলাম? আমরা সকালবেলা উঠে যে একটা দোয়া করা লাগে ঘুম থেকে, সেটা আমরা জানি না। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। আয় আল্লাহ, সকল প্রশংসা আপনার, কেননা আপনি আমাদেরকে মরার পরে জীবন দান করেছেন, ঘুমের পরে আবার আপনি আমাদেরকে জাগ্রত করে দিয়েছেন। আর আপনারই দিকে আমাদের সকলের মিলন হবে, আপনারই দিকে আমাদের সকলের কি হবে? পুনরুত্থান হবে, সবাই আমরা আপনারই কাছে একত্রিত হব। এই যে এই কথাটা আমরা আল্লাহকে বলি না। তাহলে হাজিরিন, কোম্পানি যদি অফার দেয়, সে অফারটা আমরা লোভে নেয়, আমরা ব্যস্ত হয়ে যাই এবং ওই অফারটা আমরা কাজে লাগাই। কোম্পানি মোবাইল একটা অফার দিল যে 2025 সালে কি 2026 সালে একটা গ্রামীণ সিম কিনেন, 80 টাকা রিচার্জ করেন, আপনি 4 GB প্লাস 100 মিনিট ফ্রি পাবেন, মেয়াদ 10 দিন। এখন এই 10 দিন যে মেয়াদ কোম্পানি দিয়ে দিল, আপনি কিনে নিলেন অফারটা। নেয়ার পরে আপনি এখন চিন্তা করছেন যে আমি কিভাবে, কি দেখে, কি কাজ করে, কার সাথে কথা বলে, আমি কি গেম খেলে, না ফেসবুক দেখে, না ইউটিউব চালিয়ে আমি এই 10 দিনের মধ্যে আমার 4 GB ইন্টারনেট আমাকে শেষ করতে হবে। আর আমার প্রিয়তম বা আপনজন এদের সাথে কথা বলে আমার 100 মিনিট শেষ করতে হবে। আর এই 10 দিনের মধ্যে যদি আমি আমার অফারটা শেষ আমি কাজে না লাগাতে পারি, তাহলে এটা অটোমেটিক কেটে যাবে। তাহলে কেউ যদি আপনাকে কোনো অফার দেয়, সেই অফারটা যদি আপনি কিনে নেন বা গ্রহণ করেন, নিয়ে যদি ওই টাইমের মধ্যে যদি আপনি অফারটা যদি শেষ না করতে পারেন, আপনি কাজে না লাগাতে পারেন, তাহলে আপনি সফল কাম না ব্যর্থ? আপনি অবশ্যই ব্যর্থ। কেননা যে কারণে অফারটা নিয়েছিলেন এবং যে সময়টা দিয়েছিল, সেই সময়টাকে আপনি কাজে লাগান না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের জীবনটা যে আমার সকালবেলা আল্লাহ ফেরত দিলেন রাত্রিবেলায় জান কবজের পর, যেন দুনিয়ার জীবনে আমরা নেক কর্ম করে আমাদের হায়াতটা কাটাতে পারি। তাহলে আমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা যদি নেক কর্মের মাধ্যমে যদি আমাদের জীবনটা আমরা কাজে না লাগাতে পারি, বা ওই অফারটাকে যদি আমরা আমাদের আয়ুষ্কালের মধ্যে যদি আমরা নেক কর্ম দিয়ে আমরা সৌন্দর্যমণ্ডিত না করতে পারি, উত্তম না করতে পারি, সাজাতে না পারি, তাহলে পারি চাই না পারি আমার মেয়াদ শেষ হয়ে যাবে। যেমন ওই মোবাইলের জিবির মেয়াদ 10 দিন পর থাকবে না, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা যে আমাকে যে মেয়াদ দিয়েছেন আমার আয়ুষ্কাল, এইটাকে আল্লাহ বলেছেন লিইউখদা আজালুম মুসাম্মা, একটা নির্ধারিত মেয়াদ বা সময় আমি তোমাকে দিয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অফার দিচ্ছেন, বান্দা তোমার রূহ ফেরত দিলাম, দিয়ে একটা অফার দিলাম, তোমার যে হায়াত আছে এই হায়াতের মধ্যে তুমি সুন্দর আমল করে তুমি তোমার জীবনটা কাটাও। যদি না কাটাতে পারো তুমি ব্যর্থ। তাহলে হাজিরিন, এই যে আল্লাহ একটা সুন্দর মিসালের মাধ্যমে আল্লাহ কুরআনুল কারিমে সূরা আনামের 60 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটা বলেছেন। তাহলে এইখানে আল্লাহ তাআলা আমাদের কি সুন্দরভাবে আল্লাহ আমাদের বোঝাচ্ছেন। তাহলে প্রতি বছর নাই, প্রতিদিনই আমাদের নতুন দিন, প্রতিদিনই আমাদের নববর্ষ। অতএব হাজিরিন, আল্লাহ আমাদের যে জীবনটা এই ঘুমের মাধ্যমে প্রতি রাত্রে নিয়ে নিচ্ছেন, আবার সকালবেলা আল্লাহ আমাদের দিচ্ছেন, জমা দিচ্ছেন, ফেরত দিচ্ছেন। এই ফেরত দেওয়াটা আল্লাহর মহা একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় ঘুম থেকে উঠেই করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই কথা বলতে হবে। রব্বুল আলামিন, সব প্রশংসা আপনারই। আপনি আমাদের মরার পর জীবন দিয়েছেন, ঘুমের পরে জাগ্রত করেছেন, আর আমরা তো আপনার কাছে একত্রিতই হবো একদিন।
এই স্বীকারোক্তি আল্লাহকে দিতে হবে, দিয়ে আমাকে ওযুর মাধ্যমে ফজরের নামাজের মাধ্যমে আমার দিনটা শুরু করতে হবে। তো আমরা যখন রাত্রিবেলায় যখন আমরা শয়ন করি, হাদিস শরীফে আছে শয়তান তখন এই পিঠের দিকে 3টা মুরন দেয়, 3টা গিরা দেয়। কোনো বান্দা যখন ঘুম থেকে উঠে যখন সে আল্লাহর প্রশংসা করে, মানে ঘুমের দোয়া পাঠ করে, তখন একটা গিরা খুলে যায়। বান্দা যখন ফজরের সালাতের জন্য যখন ওযু করে, আরেকটা গিরা খুলে যায়। আর বান্দা যদি ফজরের সালাত আদায় করে, 3টা গিরাই খুলে যায়, তার দেহ হয় প্রাণবন্ত, তেজস্ক্রিয় হয় তার দেহ, উৎফুল্লতা তার হৃদয়ে চলে আসে। আর যে ব্যক্তি ঘুম থেকে উঠে দোয়া পড়লো না, ওযু করলো না, ফজরের সালাত আদায় করলো না, এই 3টা আমলের দ্বারা 3টা গিরো খুলবে। আর এই 3টা আমল করলো না, 3টা গিরো নিয়ে শয়তানের বেরিতে আষ্টপিষ্ট হয়ে হাঁসফাঁস করে সে সারাটা দিন সে কাটাবে। সারাদিনে সে কোনো প্রশান্তি পাবে না, কেননা শয়তানের রশিতে সে বাধা আছে। এই বাইন্ডিং থেকে খুলতে হলে তাকে 3টা আমল করতে হবে। এই 3 আমল ছাড়া তার দড়ি খুলবে না। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে এসেছে, যখন লাবিদ বিন আসাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল নিয়ে সেই চুলে 11টা গিরো দিয়েছিল, গিরো দিয়ে রাসূলকে জাদু করেছিল। তারপরে দুনিয়ার সব চিকিৎসা ব্যর্থ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে শারীরিক দিক দিয়ে তিনি অসুস্থতা বোধ করলেন। আল্লাহ তাআলা 2 দল ফেরেশতা পাঠালেন, একদল পায়ের দিকে, একদল মাথার দিকে বসে একে অপরকে বলতে লাগলো যে এই মুহাম্মাদের কি হয়েছে। আরেক দল বলল তাকে জাদু করেছে। কে করেছে? অমুক করেছে। কিসে করেছে? একটা চুলের মাধ্যমে করেছে। চুলটা কোথায় আছে? অমুক কুয়ার নিচে আছে। এইভাবে ফেরেশতারা বলে দিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, আমাকে অমুক জাদু করেছে, একটা চুল আছে অমুক কূপের নিচে, তোমরা চুলটা সংগ্রহ করো। কূপের পানি শেষে চুলটা পাথরের নিচ থেকে সংগ্রহ করে চাপা দেওয়া ছিল। ওইটা আনার পরে শর্ত, চুলের গিরো খুললে নবী সুস্থ হবে। এখন চুলের গিরো কে খুলবে? চুলের গিরো কিভাবে খুলবে? কোন মানুষের পক্ষে সম্ভব চুলের গিরো খোলা? তখন আল্লাহ তাআলা সূরা ফালাক এবং নাসের আল্লাহ 11টা আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটা করে আয়াত পড়লেন আর ফু দিলেন, একটা করে গিরা খুলে গেল। একটা করে আয়াত পড়লেন আর চুলে ফু দিলেন, একটা করে গিরা খুলে গেল। এইভাবে সূরা ফালাক আর নাসের যখন 11টা আয়াত পড়ে ফু দিলেন, 11টা গিরা খুলে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেল। তাহলে এই যে চুলের গিরো খোলা বা জাদুটোনা বান, এইগুলি ধ্বংস আল্লাহর কালাম দিয়ে হয়েছে। আল্লাহর কালাম ছাড়া বান বা জাদু ধ্বংস করা যায় না। আল্লাহর কালাম ছাড়া কখনো জিনকে তাড়ানো যায় না। একটা জিনিস জেনে রাখবেন, আল্লাহর কালাম ছাড়া শয়তানকে তাড়ানো যায় না। আপনি যত যাই করেন, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আয়াতুল কুরসি না পড়লে শয়তান আপনার কাছ থেকে যাবে না। তাহলে এই যে শয়তান আপনাকে ঘুমন্ত অবস্থায় আপনার পিঠের দিকে 3টা মুরন দিয়ে আপনাকে বেঁধে রাখলো, আর আপনি এই 3টা আমলের দ্বারা ওই মুরন থেকে বাড়াতে পারবেন। একটা হচ্ছে ঘুম থেকে উঠে দোয়া পড়তে হবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মামাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে শয়তানের একটা গিরা খুলবে। দ্বিতীয়ত ফজরের সালাতের জন্য ওযু করতে হবে, 2 নম্বর গিরা খুলে যাবে। তৃতীয়ত ফজরের সালাত আদায় করলে 3 নম্বর গিরাটা খুলে যাবে। আর এই 3টা আমল যারা করবে না, ওই শয়তানের দড়িতে রশিতে তারা আষ্টে-পৃষ্ঠে বন্ধন হয়ে সারাটা দিন তারা কাটাবে। তাদের হৃদয়টা পেরেশান, অস্থিরতা, ছটপট, দুনিয়া খালি কামনা বাসনা, এইগুলি দিয়ে তার জীবনটা কাটবে। অতএব আমরা যে প্রতিদিন যে হায়াত পাচ্ছি, নতুন বছর না, আমরা নতুন বছরের বাজেট বা পরিকল্পনা কেন করব? আমরা প্রতিদিনকার বাজেট করব। আমি সকালবেলা উঠেই আমার জীবনটা আমি ইসলামী তরিকায় শুরু করব। আমি ঘুম থেকে উঠে আমি দোয়া পড়ব। আমি ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য আমি ওযু করব। আমি ফজরের নামাজের জন্য ওযু করে বাড়িতে 2 রাকাত সুন্নাত পড়ে আমি মসজিদে আমি ফজরের নামাজ জামাতে আদায়ের জন্য আমি আসব। আমার ফজরের নামাজ হয়ে গেল, আমি এখন আমার জাগতিক কর্মের জন্য, আমার পেট আছে, আমার স্ত্রী পরিবার পরিজন আছে, আমার বাবা মা আছে, তাদের উপার্জনের জন্য, মুখে 2টা রিজিক তুলে দেওয়ার জন্য আমি এখন ময়দানে চলে যাব। আমি আমার অফিসে যাব, আমার কর্মে যাব। ওই কর্মটা আমার জন্য ইবাদত হয়ে যাবে। এই জন্য হাজরিন, মুসলমানদের তো দুনিয়াটাই ইবাদত। আমরা তো শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত। এগুলো শুধু ইবাদত না। সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন সুবহানাল্লাহ বললে একটা ইবাদত, আলহামদুলিল্লাহ বলা একটা ইবাদত। তারপরে তুমি একটা মানুষকে ভালো পরামর্শ দিলে, সৎ কাজের আদেশ করলে, ওইটা একটা ইবাদত। অসৎ কাজ থেকে নিষেধ করলে ওইটা একটা ইবাদত। শুধু তাই নয়, তোমরা যে তোমাদের স্ত্রীর সাথে মিলিত হও, ওইটাই তোমাদের জন্য একটা সাদকা বা ওইটা একটা তোমাদের জন্য ইবাদত।
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলা, দান করা, সদকা করা, তারপরে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, এগুলো ইবাদত, এগুলো সব বুঝলাম। কিন্তু আপনি যে একটা কথা বললেন যে নিজের স্ত্রীর সাথে মিলিত হলে ওটাও সাদকা বা ওটাও ইবাদত হয়, এটা আমাদের বুঝে আসলো না। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের জৈবিক তাড়না বা আমাদের চাহিদা মেটানোর জন্য আমরা আমাদের স্ত্রীর সাথে মিলিত হই, এতে আবার সব কিভাবে হলো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, তার যদি জৈবিক তাড়না, তার কাম পেপাসা, তার এই যৌন চাহিদা, তার স্ত্রীর সাথে যদি সে ব্যবহার না করে বা স্ত্রীতে ব্যবহার না করে অপর স্ত্রীতে যদি করত, অন্যের স্ত্রীর সাথে, অন্যের মেয়ের সাথে, অন্যের মায়ের সাথে, অন্যের বোনের সাথে এই পিপাসা যদি সে মেটাতো, তাহলে কি তার গুনাহ হতো না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, অবশ্যই নিজের স্ত্রী ছাড়া অন্যের স্ত্রীর সাথে, মেয়ের সাথে, মায়ের সাথে এই পিপাসা মেটালে অবশ্যই গুনাহ হতো। আল্লাহ রাসূল বললেন, সে যেহেতু অন্য অপাত্রে গুনাহের জায়গায় এই কাজটা না করে সে বৈধ জায়গায় করেছে, হালাল স্ত্রীর ক্ষেত্রে এটা করেছে, অতএব এইটাও আল্লাহর কাছে একটা ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের কত ইবাদত, কত ইবাদত! শুধু গায়ে নামাজ কালাম ধরে জান্নাতে যাওয়া যাবে? আমরা তো ফজরের সালাত পড়েছি, আর এই মাঝখানে দীর্ঘ 6-7 ঘন্টা আর কোনো ইবাদত, ফরজ ইবাদত নাই। এখন আবার জুমার নামাজটা একটা ফরজ ইবাদত। মাঝখানে জাগতিক যে কর্ম আমি আল্লাহর উদ্দেশ্যে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, দুনিয়ার কাম, সব আমার ইবাদত। আপনি মাঠে গিয়ে জমি নিড়াইছেন, বিসমিল্লাহ বলেছেন, আপনার ওইটা ইবাদত হয়ে গেছে। আপনি ধান লাগাচ্ছেন, পাট কাটতেছেন, সব কিছু আল্লাহর জন্য, দুনিয়ায় হালাল রিজিক অন্বেষণের জন্য। আমার মাকে আমি খাওয়াবো, আমার স্ত্রীকে আমি খাওয়াবো, আমার সন্তানদের মুখে আমি রিজিক তুলে দেবো, এই নিয়াতে আপনি কর্ম করছেন, ওই কর্মটা আপনার ইবাদত। হাজিরিন, এই জন্য দুনিয়াটাও আমাদের ইবাদত। মুসলমানদের দুনিয়া বলতে কোনো জিনিস নাই, এই দুনিয়াটাও মুসলমানদের জন্য ইবাদত। তাছাড়া আল্লাহ যদি এই দুনিয়াটা আমাদের ইবাদত করে না দিতেন, তাহলে অন্যান্য উম্মতের চাইতে আমরা বেশি মর্যাদাবান হতে পারতাম না। কেননা পূর্বের উম্মতেরা প্রায় 1000 বছরও এক একটা উম্মত দিনের বেলায় সিয়াম পালন করেছে, রাত্রিবেলায় তাহাজ্জুদে নামাজ আদায় করেছে, এরকম বিভিন্ন বর্ণনা আছে। কিন্তু ওই রকম ইবাদতের মাধ্যমে তারা জীবন কাটাইছে। তাদের দুনিয়াদারি, তাদের জন্য ইবাদত ছিল, এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। কিন্তু আমাদের দুনিয়াদারিটা আল্লাহ আমাদের জন্য ইবাদত করেছেন, এটা উম্মতে মুহাম্মাদের বিশেষ একটা মর্যাদা। যে উম্মতে মুহাম্মাদে দুনিয়া করবে আল্লাহর জন্য, আল্লাহর ইবাদত পালনের পর ওই দুনিয়াটাও তার ইবাদত হয়ে যাবে। অথচ অন্যান্য উম্মতের ওই ইবাদতটাই শুধু ইবাদত, আর দুনিয়ার কাজ তাদের ইবাদত হতো না। এই জন্য আমাদের বিবাহ শাদী, আমাদের সুন্নাতে খাতনা, আমাদের জাগতিক কাজকর্ম সব কিছু ইবাদত। এগুলো যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কাসবুল হালালে ফারিদা বাদাল ফারিদা, হালাল রিজিক অন্বেষণ করা আল্লাহর ফরজ ইবাদতের পর আরেকটা ফরজ ইবাদত। তলাবুল হালালে ফারিদা, হালাল রিজিক অন্বেষণ ফরজ, বাদাল ফরজ, ফরজ ইবাদত পালনের পর। তাহলে আল্লাহর ফরজ ইবাদত পালনের পর হালাল রিজিক অন্বেষণ করছি, হালাল রিজিকটা একটা আমার ইবাদত। আর এই হালাল রিজিকের উপরে আমার এই ইবাদতটা নির্ভরশীল। কেননা আল্লাহ তাআলা নবীদেরকে যে কথা বলেছেন, মুসলিমদেরকে সেই কথা বলেছেন, ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়্যিবা, হে রাসূলেরা তোমরা হালাল খাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারেরা আমরা তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে হালাল খাও। আল্লাহ কোরআনে একটা আদেশ যেভাবে রাসূলদের করেছেন, নবীদের করেছেন, ওইভাবে মুমিনদেরকেও করেছেন, কোনো পার্থক্য করেন না। সেটা হচ্ছে হালাল রিজিক। হে রাসূলগণ তোমরা হালাল রিজিক অন্বেষণ করো, হালাল রিজিক খাও। হে মুমিনেরা তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হালাল রিজিক তোমরা খাও। এটা নবীদের যেভাবে বলেছেন, রাসূলদের যেভাবে বলেছেন, মুমিনদেরকে আল্লাহ সেইভাবে বলেছেন, কোনো পার্থক্য করেন না। কোন নবীও যদি হারাম রিজিক খায়, ওই নবীর ইবাদত কবুল হবে না। সে নবী হলে কি হবে? এই জন্য নবীদেরই ইবাদত কবুল হবে না নবী যদি হারাম খায়। এই জন্য কোনো নবী হারাম খাননি, কোনো হারাম উপার্জন তারা করেননি, তারা হালাল উপার্জন করেছেন, হারামের পথে তারা যাননি। এই জন্য উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলেছেন, তোমরা হালাল রিজিক তোমরা খাও, আল্লাহ তোমাদের যে রিজিক দিয়েছেন। তাহলে আমাদের হালাল রিজিকটা একটা ইবাদত। আজ আমরা সুদ নিয়ে, ঘুষ নিয়ে, যৌতুক নিয়ে আমাদের সন্তানদের বিবাহ দিচ্ছি, যৌতুক নিয়ে সন্তানকে বিবাহ দিয়ে ওই যৌতুকের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে দিচ্ছি, সব তো হারাম, আমাদের হারাম। ব্যবসা করছি আমরা, সুদের উপর টাকা নিয়ে এসে ব্যবসা করছি, কেন? এটা তো হারাম হয়ে গেল, আমাদের পুঁজিটাই হারাম।
অতএব ওইটা দিয়ে আমি যা উপার্জন করব সব হারাম। তাহলে আমাদের রিজিকটা কিন্তু হালাল হতে হবে। এই জন্য নতুন বর্ষ না, নতুন দিন বা প্রত্যেক দিন আমাদের জীবনটা নতুন ভাবে সাজাতে হবে, যে আমি আমার জীবনটা আমি ইসলামী তরিকে আমি অতিবাহিত করব। দেখেন জীবনে কত সুখ শান্তি আসে। সুখ শান্তি এটা একটা আলাদা জিনিস। আপনারা সুখ দ্বারা কি বোঝেন বলেন তো? সুখ কাকে বলে? সুখের কোনো সংজ্ঞা দিতে পারবেন? আপনারা বলেন তো সুখ কি জিনিস? আরে পৃথিবীতে সুখ কে ভোগ করেছে? একটা লোকের নাম দেখান যে লোকটাই পৃথিবীতে সুখী, দেখান যে অমুক লোকটাই পৃথিবীতে সুখী। বা বর্তমানে আপনারা যাদেরকে চেনেন, দেশ বিদেশ, নিজের দেশ বা পররাষ্ট্র, যেখানে আপনারা পারেন পৃথিবীতে এমন একটা লোকের নাম বর্তমানে বলেন যে ওই লোকটা সুখী। তাহলে একটা সুখী মানুষ দেখান, আর সুখ কাকে বলে এটা আপনারা বলেন। পারবেন? পারবেন না। কোনোদিন দুনিয়াতে সুখী মানুষ দেখাতে পারবেন না। ছোটবেলায় একটা গল্প বলেছি না, যে এক লোকের একটা অসুখ হলো, কবিরাজ বললো সুখী মানুষের জামা লাগবে। এখন সুখী মানুষকে তাকে আর খুঁজে পাওয়া যায় না। তাহলে একটা লোককে পাওয়া গেল সুখী মানুষ, সেই লোকটা গাছতলায়, আমতলায়, জামতলায় সময় কাটায়, ওর দুনিয়াতে কোনো পেরেশান নেই, অস্থিরতা নাই। তাকে বলা হলো, বাবা তুমি একটা জামা দাও, একটা সুখী মানুষের জামা লাগবে। আমার তো জামাই নাই। তাহলে দুনিয়াতে একটা সুখী মানুষ পাওয়া গেল, তার আবার জামা নাই। তাহলে জামা যার নাই সে কি সুখী হতে পারে? সে তো গরম ঠেকাতে পারে না, রৌদ্র ঠেকাতে পারে না, শীত ঠেকাতে পারে না। তাহলে পৃথিবীতে সুখী কি? ভাইরা, পৃথিবীতে সুখ বলতে কোনো জিনিস নাই। এই সুখ শুধু জান্নাতে আছে, পরকালীন জীবনে আছে। দুনিয়াতে মুমিন সুখ তালাশ করবে না। এই দুনিয়াটা একটা পরিশ্রান্ত, একটা হচ্ছে ব্যস্ততম জায়গা। সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন, আপনি একটা ব্যস্ততম একটা সৈনিক। আমি যখন সকালবেলা যখন বাড়ির থেকে আমি কিছু খানা দানা করে মোটরসাইকেল নিয়ে আমি রাস্তায় বের হই, আমি যতগুলো গাড়ি ওভারটেক করি, আমি খালি চিন্তা করি, আল্লাহ আমি যেমন এই দীর্ঘ 60 কিলো রাস্তা পার করে নাটোর থেকে আমি পাবনায় আমার কর্মে যাচ্ছি, আমার মতো এই লোকগুলো তার কর্মে যাচ্ছে। আর চিন্তা করি রব্বুল আলামিন এই দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে হয়তো কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, সে মারা যাচ্ছে, আর সে তার পরিবারে ফিরতে পারবে না, তার লাশটা ওই বারান্দায় বা বাড়ির উঠানেই থাকবে, আর ঘরে উঠবে না। রব্বুল আলামিন এই দুনিয়াটাই একটা ব্যস্ততম একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ময়দানে আমরা সকলেই মুজাহিদ, সকলেই যোদ্ধা। এই যুদ্ধে কেউ জীবন নিয়ে বাড়িতে সকালে ফিরছে, কেউ জীবন আল্লাহর কাছে দিয়ে দেহটা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে। জীবন নিয়ে কি ভাবছেন একবার? আমি যখন গাড়িতে উঠি তখনই আমার এটা চিন্তা হয় যে আল্লাহ, টাকের লোকেরা, টাকের ড্রাইভারেরা তারা মাল নিয়ে যাচ্ছে, বাসের লোকেরা, মাইক, অ্যাম্বুলেন্স, সবাই গাড়ি চালাচ্ছে, সবাই ব্যস্ততম, সবাই দুনিয়া রিজিক অন্বেষণের জন্য সবাই প্রতিযোগিতা করছে। আমার কর্মস্থলে আমাকে যেতে হবে, আমাকে ইনকাম করতে হবে, আবার আমার বাড়িতে ফিরতে হবে। এই যে দুনিয়াটা একটা প্রতিযোগিতা, এখানে সুখ কই? আমি তো সুখ নামের কোনো জিনিস দেখিনি। এই জন্য দুনিয়াতে কখনো সুখ পাওয়া যায় না। তাহলে আপনারা এখন জেনে রাখেন সুখ কাকে বলে। সুখ কাকে বলে জানেন? সুখ হলো ওই জিনিস যেটা মনে চায় সাথে সাথে পাওয়া যায়। কি বললাম? সুখ হলো ওই জিনিস যা মনে উদয় হয় সাথে সাথে পাওয়া যায়। এখন দেখেন এই সংজ্ঞায় পৃথিবীতে কোনো লোক আছে কিনা যে মনে উদয় হওয়ার সাথে সাথে পেয়ে যাচ্ছে? মনে উদয় হওয়ার সাথে সাথে যদি পাওয়া যায় সেইটা সুখ, আর মনে উদয় হওয়ার সাথে সাথে যদি না পাওয়া যায় সেটা কখনো মানে সুখ নয়, বরং অশান্তি। এটা পেরেশান, পেরেশান। আপনি একটা জিনিস মনে কামনা করলেন, পেলেন না, পেরেশান। আরেকটা জিনিস কামনা করলেন, পেলেন না, পেরেশান, অস্থিরতা। আমি গত মঙ্গলবারের দিন আলিম পরীক্ষার গার্ড দেওয়ার পর, সেই দিন মঙ্গলবার, মনে করলাম আজকে ফরিদপুরের হাট, তো এখান থেকে কিছু মাছ কিনে নিয়ে যাব। জোহরের নামাজ পড়ে বাজারে ঢুকলাম, মাছ নেই। আমি বললাম আজকে হাটের দিন, তাও মাছ নেই। আমার হৃদয় একটা পেরেশান আসলো। অর্থাৎ এই যে মনে চাচ্ছিল মাছ কিনে নিয়ে যাব, কিন্তু পেলাম না, আমি সুখ পেলাম না, আমার পেরেশান বেড়ে গেল। চিন্তা করলাম যে ড্যামরা হাটে গিয়ে মাছ কিনবো। এবার ড্যামরা এসে গাড়ি ঠেকালাম, মনে করলাম এখানে মাছ পাবো, সেখানেও পেলাম না। তাহলে আমি কি সুখ পেলাম? আমার পেরেশান আরো বেড়ে গেল। তাহলে দুনিয়াতে যা চাওয়া যায় তাই পাওয়া যায় না। যা চাওয়া যায় তাই পাওয়ার নাম সুখ, আর না পাওয়ার নামই পেরেশান আর পেরেশান। তাহলে দুনিয়াটা একটা পেরেশানের জায়গা। এখানে সুখ কেন তালাশ করেন? সুখের চিন্তায় কেন অবৈধ পথে যান? যে আমি সন্তানকে বিয়ে দিয়ে অনেক টাকা পাবো, ওই টাকা নিয়ে আমি সন্তানকে একটা ব্যবসা করে দিব, আমার সন্তান সুখে থাকতে পারবে না। পেরেশান আর পেরেশান। আপনি দোকান করে দিবেন, ওই দোকানে বাকি যাবে বা দোকানে লোকসান হবে বা যে কোনো একটা ভাবে পেরেশান আর পেরেশান, অস্থিরতা।
দুনিয়াতে সুখ শান্তি বলতে কোনো জিনিস নাই, সুখ শান্তি জায়গা পরকাল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তোমার অন্তরে যা চায়, মা তাশতে আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমার অন্তরে যা চাবে জান্নাতে তুমি তাই পাবে। এই জন্য যা চাওয়া যায় তাই পাওয়ার নাম সুখ। আর সেটা পাওয়া যাবে কোথায়? শুধু ওই জান্নাতে, দুনিয়াতে পাওয়ার কোনো পথ নাই। অতএব হাজিরিন, সুখের পিছনে কেন ঘোরেন? সুখ তো একটা, মনে করেন যে একটা, মনে করেন গহনা গাঁটি পরা একটা যুবতী কুমারী নারী যে আমাকে লালসা দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, এটা একটা মরিচিকা। আপনি মনে করছেন সামনে ধুধু করছে বালুচর, ওখানে পানি আছে, যাবেন দেখবেন পানি নাই। এই বিশ্ব রোডে যদি আপনি 2 কিলো ফাঁকে তাকান দেখবেন পানি থই থই করছে, কিন্তু সামনে গিয়ে দেখবেন রাস্তার উপরে পানি নাই। তাহলে দুনিয়াটা একটা মরিচিকা, এই মরিচিকার পিছনে আমরা ঘুরছি। অতএব দুনিয়াতে যারা সুখ তালাশ করে এদের চাইতে মহা মূর্খ এই পৃথিবীতে আর কেউ নাই। অতএব আজ থেকে এই জীবনের আর সুখের চিন্তা করবেন না, শান্তির চিন্তা করবেন না। মনে করবেন দুনিয়াটা একটা পেরেশান, অস্থিরতা, একটা প্রতিযোগিতার ময়দান। এইখান থেকে আমি আমার আখিরাতের আমল করে নিয়ে যাব, সেই জগতে আমি যা চাবো তাই পাবো, ওইটার নাম সুখ। অতএব দুনিয়াতে যদি কেউ বলে আমি সুখী, সে মিথ্যাবাদী। কেননা দুনিয়া সুখের জায়গা নয়। যে বলে আমার অনেক সুখ, আপনি বলছেন সমাজের ওই অনেক সুখে আছে, সমাজের অমুক মেম্বার অমুক মাতব্বর খুব সুখে আছে, নো, কোনো সুখে নাই। আমরা মনে করছি দেশের সরকার অনেক সুখে আছে, সুখে নাই। আমরা মনে করছি আমেরিকার লোকেরা অনেক সুখে আছে, পৃথিবীর সবচাইতে প্রতাপশালী শক্তি দেওয়ার পরাশক্তি, আসলে শান্তি নাই, কোনো সুখ বলতে তাদের ভিতরে নেই। অতএব দুনিয়াটা সুখের জায়গা না। অতএব কেন সুখ শান্তি এই লালসা করে অবৈধ পথে আমরা যাব? কেন সুদের উপরে টাকা আমরা মানুষকে দিয়ে সুদের মহাজন হয়ে অর্থবিত্ত আমরা গড়বো? আমি তো পারবো না। আপনি অর্থ উপার্জন করলেন ভালো মন্দ খাওয়ার জন্য, মিষ্টান্ন কিছু খাবেন, আল্লাহ ডায়াবেটিস দিয়েছে, খেতে পারবেন? দুনিয়াতে ইচ্ছা করলেও খাওয়া যায় না, ভালো জিনিসও বেশি খাওয়া যায় না। অনেক সুন্দর গোস্ত রান্না হয়েছে, কতখানি খেতে পারবেন? 1 পোয়া, না হলে হাফ কেজি, না 1 কেজি খাবেন, না জোর হলে আপনি 5 কেজি খাবেন গোস্ত, তারপরে পারবেন? মনে চাচ্ছে এই পাতিলে সবগুলো আমি খেয়ে ফেলবো, এই বিরিয়ানিগুলো সব খেয়ে ফেলবো, এই গোস্তগুলো আমি সব একাই খাবো, পারবেন? ওই পারাটার নাম ছিল সুখ, আর না পারাটা পেরেশান। অতএব যে জিনিস আমি পারবো না, এই দুনিয়াতে ভালো জিনিসও বেশি খাওয়া যায় না। গোস্ত বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, ডাল বেশি খেলে পেট খারাপ হয়ে যায়, বেশি খেলে বদহজম হয়ে যায়। অতএব এই দুনিয়া প্রশান্তি বা সুখের জায়গা নয়, কোনোদিন সুখ বা শান্তির জায়গা নয়। শান্তি একমাত্র আল্লাহর কাছে আছে। অতএব ওই পরকালীন জীবনের সুখ শান্তির জন্য আমাদের কাজ করে যেতে হবে। দুনিয়াতে সুখ তালাশ করবেন না, শান্তি তালাশ করবেন না। এটা যদি করেন আপনি মহাবিভ্রান্তির মধ্যে রয়েছেন। এই জন্য আল্লাহ বলেছেন মা তাশতে আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমার অন্তরে যা চায় তুমি তাই সেখানে পাবে, তুমি চাওয়া মাত্রই সেটা পেয়ে যাবে। অতএব যেই জগতে বা যেই জান্নাতে যা হৃদয়ে উদিত হয় ওইটাই পাওয়া যায়, ওইটা হচ্ছে সুখ শান্তি। যা চাওয়া যায় আপনি যা মনে উদয় করবেন, মুখ দিয়ে চাইতে হবে না। মা তাশতাহি আনফুসুকুম, আল্লাহ আনফুস বলেছেন, নফস, নফস মানে গোপন, অন্তরে অন্তরে উদয় হয়েছে, আল্লাহ এটা আমার দরকার, চলে আসবে, মুখ দিয়ে বলার কোনো দরকার নাই। আল্লাহ এখন তো আমার রেশমি কাপড় লাগতো, আমাকে একজোড়া রেশমি কাপড় দেন। রব্বুল আলামিন আমার তো এখন পাখির গোস্ত খেতে মন যাচ্ছে, পাখির গোস্ত পাঠায়া দেন। নো, মুখ দিয়ে বলার কোনো দরকার নাই, মুখ দিয়ে বলার কোনো দরকার নাই। মুখ দিয়ে বলে যেটা পাওয়া যায় ওইটার নাম সুখ না, অন্তর দিয়ে চাওয়ার পরে যেটা পাওয়া যায় সেটার নাম সুখ। কেননা আপনি মুখ দিয়ে চাইলেন, পাইলেন, খাইলেন, মুখের স্বাদ হলো, হৃদয়ের প্রশান্তি হলো না। হৃদয়ের প্রশান্তি মেটানোর নাম সুখ। এই জন্যে অন্তরে যা চাওয়া যায় ওইটা পাওয়ার নাম সুখ, আর ওইটা পাওয়া যাবে আল্লাহ বলেছেন সূরা হামিম সাজদায়, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তরে যা চাও সেটাই তোমরা সেই জান্নাতে পেয়ে যাবে, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, আবার যা তোমরা কামনা করবে ওটাও তোমরা পাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দুনিয়া কি সুখের জায়গা? নো, কোনোদিন দুনিয়া সুখের জায়গা না ভাইরা। এজন্য হৃদয়ে যেটা উদয় হয় ওইটা পাওয়ার নাম সুখ, আর এইটা দুনিয়াতে কেউ নাই এরকম। হৃদয় দিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায় না। আমি এখন মন দিয়ে চাইলাম, আল্লাহ আমি যদি এখন মক্কায় হজ করতে যেতে পারতাম, পারবো? প্রসেস লাগবে, হজের সময় আসতে হবে, আমাকে বিমান ভাড়া করতে হবে, অনেক প্রসেস আছে। এখন আমি চাইলাম যে আল্লাহ আমি ধান লাগাইছি, এখনই যদি আমার জমিতে 20 মণ ধান হতো, হবে? হবে? হবে না, কিন্তু জান্নাতে হবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক আনসারী সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যদি আমি আবাদ করতে চাই, কৃষি কাজ করতে চাই, আমি কি পারবো? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তুমি জান্নাতে যা করতে চাও তাই পারবে। তো আল্লাহ রাসূল বললেন, সম্ভবত তুমি আনসারী সাহাবী, তোমরা কৃষি কাজ করো, তো তাই কৃষি কাজের প্রতি তোমার লোভ, এজন্য জান্নাতে যাও, তোমরা জমি চাষ করতে চাও। তো শোনো, জান্নাতে যায় যদি তুমি জমি চাষ করতে চাও, তুমি হৃদয়ে কল্পনা করার সাথে সাথে জমি প্রস্তুত হয়ে যাবে, হৃদয়ে কল্পনা করার সাথে সাথে চারা রোপণ হয়ে যাবে, হৃদয়ে কল্পনা করার সাথে সাথে ফসল উৎপন্ন হয়ে, মানে পেকে প্রসেসিং হয়ে সবকিছু হয়ে যাবে অটোমেটিক। তখন তুমি চিন্তা করবে যে হাই, আমি এগুলো কেন চাইলাম, আমি এই ফসল পানি দিয়ে কি করবো, ধুত্তরি, এই করে তুমি এগুলি ফেলা দিয়ে তুমি অন্য দিকে মনোনিবেশ করবে। তার মানে এই আবাদ বিনিত করা ফালতু কাম জান্নাতে, কেননা ওখানে তো কোনো পরিশ্রম করে খাওয়া লাগবে না, ওখানে মা তাস্তে আনতেছে, তোমার হৃদয়ে যা চায় তাই পাবে, কোনো পরিশ্রমের জায়গা জান্নাতে না। দুনিয়াতে একটু সুখ পেতে হলে কিছু পরিশ্রম করতে হয়, জান্নাতে সুখ পেতে হলে কিছুই করা লাগে না, শান্তি পেতে হলে কিছুই করা লাগে না, শুধু অন্তর দিয়ে একটু কামনা করতে হয়, ইচ্ছা করতে হয়, ইচ্ছা করলেই জান্নাতে ওইটা পাওয়া যায়। অতএব হাজিরিন, দুনিয়া আর আখিরাত বুঝে নেন, এই দুনিয়ার পিছনে পেরেশানগ্রস্ত হবেন না। অর্থ নয়, ধৈর্য ধরেন। সন্তান বিয়ের উপযুক্ত হয়েছে, ধৈর্যের সাথে পাত্রী খোঁজেন। মেয়ে বিয়ের যোগ্য হয়েছে, ধৈর্যের সাথে পাত্র খোঁজেন, অধৈর্য হবেন না। আল্লাহর কাছে কবুলিয়াত চান, এই জন্য সবরের সাথে অগ্রসর হন, অধৈর্য হওয়ার কিছু নাই। এই জন্য দুনিয়ার যে কোনো মুসিবতের প্রথম পদক্ষেপ ধৈর্য। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহ নামাজের কথা না বলে আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, ধৈর্য, শৌর্য এবং সালাতের মাধ্যমে তোমরা, আমি আল্লাহ আমার কাছে তোমরা কি করো, প্রার্থনা করো। ওয়াস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন না ওয়াস্তাইনু বিস-সালাহ ওয়াস-সবর, তোমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে তোমরা আমার কাছে চাও, আল্লাহ বলেন সবর, প্রথমেই সবর। এই জন্য এক মহিলা তার সন্তানের কবরের পাশে কাঁদতেছে, কান্নাকাটি করছে, কবরে মাটি নাড়াচাড়া করছে আর কান্নাকাটি করছে, সন্তানের বিয়োগ বেদনায় সন্তান মারা গেছে, মানে অজর নয়নে কান্নাকাটি করতেছে। আল্লাহ রাসূল কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বলল যে তুমি এই কবরের পাশে কাঁদছো, কেন কান্নাকাটি করছো? তখন ওই মহিলা বলল, ও তোমার ছেলে পেলে মারা যায় না তো, তুমি দুঃখ বুঝো না, এই বলে একটু নবীকে আঘাত দিয়ে কথা বলল। আল্লাহ রাসূল চলে গেলেন। পরে একজন বলল যে, এই মহিলা, তুমি কাকে এই কথা বলছো, তুমি কি জানো? তুমি কাকে এই কথা বলেছো? তুমি যাকে এই কথা বলেছো, ও তুমি তো দুঃখ পাও নাই, তাই তুমি তো বুঝতে চাও না। আমার বেটা মরে গেছে, আমি দুঃখ বুঝছি, এই জন্য আমার বেটার কবরের পাশে আমি কাঁদছি। তোমার তো বেটা বেটি মরে নাই, তুমি জানো না বেটা মরলে কি দুঃখ লাগে। তো তুমি যাকে বলছো সে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই মহিলা আল্লাহ রাসূলের কাছে মাফ চাইতে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আমি দুঃখ বেদনায় এমন জর্জরিত, আমি পেছনের দিক তাকানোরও সুযোগ পাইনি। কথাটা শুনেই আমি মাইন্ডটা করে ফেলেছি যে তুমি তো মুসিবতে পড়ো নাই, তাই তুমি জানো না। সুনান আবু দাউদের হাদিস। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নামাস সাবরু নাদামাতুল উলা, দেখো মেয়ে বা দেখো বোন বা দেখো মা, তুমি যে কোনো বিপদের প্রথম পদক্ষেপ হচ্ছে ধৈর্য। যে কোনো মুসিবতের প্রথম পদক্ষেপ ধৈর্য, ধৈর্য দিয়েই প্রথম পদক্ষেপ তোমাকে নিতে হবে। অতএব দুনিয়াতে কেন পেরেশান হবে? বাপ মরুক, ভাই মরুক, মা মরুক, সন্তান বিপদগ্রস্ত হোক, অসুস্থ হোক, যাই হোক, ঘর বাড়িতে আগুন লাগুক, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাক, যা হোক, আপনার জীবনের প্রথম পদক্ষেপ কি? ধৈর্য। প্রথম পদক্ষেপ কি? ধৈর্য। তারপরে হচ্ছে নামাজ। আপনি ধৈর্য ধরেন, সবর করেন। আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, অফিস আদালতে আছেন, আপনি শুনলেন মা অসুস্থ, বাবা অসুস্থ, ভাই অসুস্থ, সন্তান অসুস্থ, বা যে কোনো একটা পেরেশানগ্রস্ত বা বিপদগ্রস্ত হলেন, আপনার পেরেশান হওয়ার কিছু নাই, হৃদয়ে ধৈর্য নিয়ে আসেন, তাহলে দুনিয়াতে একটু সুখে থাকতে পারবেন, তাহলে হার্ট অ্যাটাক আর ব্রেন স্ট্রোকের সম্ভাবনা থাকবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেরেশান অস্থিরতা থেকে তিনি পানা চাইতেন। আল্লাহুম্মা নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজনি ওয়াল আজজি ওয়াল কাসলি, এইভাবে বুখারীর হাদিস, আবু দাউদের হাদিস। প্রত্যেক ফরজ সালাতের পর বলতেন, আল্লাহ আপনি আমাকে পেরেশান, অস্থিরতা, উৎকণ্ঠা, অভাব অনটন, ঋণ, এইগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন, এইগুলো থেকে আমি আপনার কাছে পানা চাই। অতএব দুনিয়াতে এইভাবে আল্লাহর কাছে চান, তাহলে দুনিয়াতে যদি একটু সুখে শান্তিতে, যাকে আমরা রিল্যাক্স বলি, এই অনুযায়ী যদি জীবনযাপন করতে চান, তাহলে প্রথম পদক্ষেপ ধৈর্য। সবরের সাথে ধৈর্যের সাথে আপনাকে আগাতে হবে। পেরেশান আর পেরেশান আপনার বেড়ে যাবে যদি বেশি তাড়াহুড়ো করতে যান। এই জন্য হাদিসে বলা হয়েছে, আত-তান্নি মিনাল্লাহ ওয়াল উজলাত মিনাশ শাইতান,
ধীরস্থিরতা আসে আল্লাহর পক্ষ থেকে, আর তাড়াহুড়া আসে শয়তানের পক্ষ থেকে। তাড়াহুড়া করবেন না, ওই কাজে বরকত হবেন না। ধীরস্থিরতার পথ অবলম্বন করেন, বরকত হবেন। আল্লাহ তো কোন ফায়াকুন বললে সব হয়ে যায়, তাহলে আসমান জমিন কেন 6 দিনে বানানো? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে আল্লাহ আসমান জমিন বানাইছেন। অথচ আল্লাহ যদি বলেন হে জমিন কুন ফায়াকুন, অমনি জমিন হয়ে যাবে। হে আসমান কুন, তুমি হও ফায়াকুন, অমনি আসমান হয়ে যাবে। এই যে আসমান আমরা দেখছি, জমিন দেখছি, আল্লাহ যদি ফাআলুল লিমা ইউরিদ, তিনি যদি চান এরকম আসমান আমি আরেকটা বানাবো, শুধু বলবেন যে এরকম আসমান আরেকটা হও, অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ যদি চান যে এই জমিনের মতো আমি আরেকটা জমিন বানাবো, আল্লাহ শুধু বলবেন কোন, আমি যেটা চেয়েছি ওটা হও, সাথে সাথে হয়ে যাবে। তাহলে প্রকৃত সুখ কার আছে? আল্লাহ। কেননা আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ যা ইচ্ছা করেন ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়ে যায়। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আয়াকুল লাহু কুন ফায়াকুন। আল্লাহ সূরা ইয়াসিনের শেষ আয়াতে বলছেন, হে বান্দারা জেনে রাখো, আল্লাহ তো এমন যে তিনি যখন কোনো কিছু ইচ্ছা করেন তখন বলেন কুন হও ফায়াকুন, অমনি হয়ে যায়। তার মানে আল্লাহ যা চায় তাই হয়ে যায়। এই জন্য আল্লাহ সবচেয়ে বড় সুখী, আল্লাহর চাইতে সুখ আর কারো নাই। এই জন্য যদি বলেন যে সুখী কে, আমি বলবো আল্লাহ। আর আপনাকে যদি বলা হয় সুখী কে, আপনি বলবেন ডক্টর ইউনূস, ওর সবচেয়ে বেশি টাকা, সবচেয়ে বড় পদে আছে। যদি বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় সুখী কে, আপনি বলবেন ডোনাল্ড ট্রাম্প। কোন রাষ্ট্রের মানুষ বেশি সুখী, আপনি বলবেন আমেরিকা। হাজিরিন, এগুলো পাল্টে ফেলেন, পাল্টে ফেলেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই যিনি করতে পারেন, যার হৃদয়ে কামনা তাই সাথে সাথে হয়ে যায়, উনি একমাত্র কে? আল্লাহ। অতএব প্রকৃত সুখ শান্তির মালিক একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তুমিই তো শান্তি, তোমার পক্ষ থেকে শান্তি আসে। এটাই তো আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পর পড়ি। ওই যে আপনার মসজিদে চার্ট আছে, দেখেন লেখা আছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ একমাত্র তুমিই শান্তি, তোমার পক্ষ থেকে শান্তি আসে। অতএব পৃথিবী থেকে, স্ত্রী থেকে, সন্তান থেকে, জমি জামা থেকে, চাকরি থেকে সুখ শান্তি কোনোদিন আপনারা পাবেন না। এগুলো সুখের উপকরণ, কিন্তু প্রকৃত সুখ না। অতএব প্রকৃত শান্তি বা সুখের মালিক একমাত্র আল্লাহ। ওই আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের দুনিয়াতে আমল করে যেতে হবে। সেই আল্লাহর কাছে যদি আমরা যাই, ওই আল্লাহ শান্তির জন্য একটা আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, ওইখানে আমরা যা চাবো আমাদের তাই হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ওইখানে গেলেই কেবল আমাদের কামনা বাসনা পূর্ণ হবে, দুনিয়াতে হবে না। এখন দুনিয়াতে আপনার মন চাচ্ছে যে আপনি 40 বছরের মানুষ, একটা 15 বছরের যুবতী মেয়েকে দেখে মনে চাচ্ছে এই মেয়েকে বিবাহ করি। সম্ভব? সম্ভব? একটা 40 বছরের মানুষ একটা 15 বছরের মেয়েকে, তাও আবার তার স্ত্রী আছে, 4-5টা সন্তান আছে, তাহলে মন চাইলে একটা মেয়েকে পারছে না। আর জান্নাতে আপনি কি কামনা করবেন? আপনি কামনা করেন যদি নিজের চেহারার ব্যাপারেও, আল্লাহ আমার চেহারাটা যদি এরকম হতো, হয়ে যাবে। আল্লাহ আমার যদি এই জিনিসটা এরকম হতো, হয়ে যাবে। সাথে সাথে কোনো প্রেশার নাই। জান্নাতে আল্লাহ তাআলা মাঝে মধ্যে কিছু ফটো দিবেন, ছবি দিবেন, হাদিসে আছে। ওই ছবিগুলো এনে ওই বান্দা বলবে আল্লাহ আমি যদি এরকম হয়ে যেতাম, সাথে সাথে আল্লাহ এরকম করে দিবেন, সাথে সাথে, একটুকু দেরি নাই। আপনারা দেখবেন এই ফেসবুকে বা মোবাইলে একটা ইয়া দেয় যে এই বাটনে ক্লিক করেন, তাহলে আপনার চেহারা কেমন আপনি দেখতে পারবেন। আছে না? যারা মোবাইল ব্যবহার করেন, ওইখানে অন করার সাথে সাথে ওই ছবিতে যেরকম আছে আপনি ওরকম হয়ে যাবেন। আমার মনে হয় এই প্রযুক্তি আসার দ্বারা জান্নাত বোঝানো সহজ হয়ে গেছে। তো আমি দেখলাম যে আমাদের গ্রামের এক মানুষ মুখে দাড়ি আছে, তো ওইখানে দেখলাম ওর মুখে দাড়ি নাই, শার্ট প্যান্ট টাই পরে একটা কার গাড়ির মধ্যে বসে আছে। তা আমি প্রথমে চিন্তা করলাম যে এই লোকটা না বৃদ্ধ, এই দাড়ি টাড়ি পেকে গেছে, তো এই লোকটা মাইকো গাড়ির মধ্যে এত সুন্দর শার্ট প্যান্ট কোট লাগিয়ে বসে আছে, কিভাবে এটা সম্ভব হলো? এখন দেখি নিচে লেখা আছে যে এই ছবির উপরে ক্লিক করলে বা এই ছবির উপর চাপ দিলে আপনি ওরকম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আমি আর দিলাম না, যে আমার এটা দেওয়া সম্ভব না। আমি চাই না যে এরকম শার্ট কোট প্যান্ট পরা লোক আমি হয়ে যাই, আমি এটা চাই না। তো হঠাৎ যদি আমি দিয়ে ফেলতাম, আমি এরকম হয়ে যেতাম। এরকম কয়েকটা মানুষকে দেখলাম যারা ওরকম হয়ে গেছে। তো এই প্রযুক্তির দ্বারা আখিরাত বোঝা সহজ হয়ে গেছে। এই জন্য জান্নাতে আপনার মনে যা চায় আপনি তাই পাবেন। অতএব প্রকৃত সুখ শান্তির জায়গা জান্নাত, প্রকৃত শান্তির মালিক আল্লাহ, তিনি ছাড়া কেউ সুখী নন। আমরা সবাই পেরেশানগ্রস্ত। অতএব হাজিরিন,
নতুন আরবি বছর আমাদের মাঝে আগমন করেছে। এই নববর্ষে আমরা আমাদের জীবনকে গড়ে তুলি। আমরা সেই দুনিয়ার সুখ শান্তি বিসর্জন দিয়ে পরকালের শোকের চিন্তা একটু করি, যে ওই জগতেই কেবল শান্তি পাওয়া যাবে, দুনিয়াতে সুখ শান্তি পাওয়া যাবে না। অতএব এই দুনিয়া শান্তির জায়গা না, এই দুনিয়া পেরেশান আর অস্থিরতার জায়গা। যত আপনি দুনিয়ার শান্তির জন্য অগ্রসর হবেন, তত পেরেশানে আপনি ডুবে যাবেন। যত সুখ শান্তির দিকে হাঁটবেন, তত পেরেশানের দিকে ডুবে যাবেন। আমাদের গরমাটি গ্রামে একটা রশিদ অটোমেটিক রাইস মিল আছে। এই আব্দুর রশিদ হচ্ছে বাংলাদেশের চাউল ডিপার্টমেন্টের চেয়ারম্যান, এবং সবচাইতে উন্নত মানের চাউল সে উৎপাদন করে এই কুষ্টিয়ার মিরপুরে। আপনারা দেখবেন আমার গড়মাটিতে তার সবচেয়ে বড় রাইস মিল। এই পাবনার আপনার দাসুরের বহরপুরে তার একটা অয়েল মিল আছে, রাইস ব্রান অয়েল, মানে চাউলের গুঁড়া দিয়ে তেল হয়, সবচাইতে উন্নত মানের তেল হয় তার মিল থেকে। তো এই বেচারা এত ধন সম্পদের মালিক, তার কুষ্টিয়ায় পোড়াদহে তার মিল আছে, আমাদের গড়মাটি নাটোরে তার মিল আছে, রাইস মিল, অটো মিল, এগুলোর গুঁড়া দিয়ে সে পাবনার দাসুরিয়াতে ওই তেল বানায়। এই লোকটা চিন্তা করলো যে আমি একটা দাসুরিয়াতে একটা পেপার মিল করব, অর্থাৎ বসুন্ধরা কোম্পানি যেরকম পেপার মিল আছে ওরকম আমি পেপার মিল করব। এইবার এই যে অটো মিলের রাইস মিলের যে মূলধনগুলো আছে, টাকা পয়সা আছে, এইগুলো সে ইনভেস্ট করলো পেপার মিল করার পরে একবারে দেউলিয়া হয়ে গেল। তার অফিসের যে লোকজন ছিল সবাই চাকরি বাকরি ছেড়ে বাড়িতে চলে গেল। আমার এক বন্ধু ছিল আব্দুল মতিন, কুষ্টিয়া বাড়ি, সেও চলে গেল। বললো যে ভাই, আব্দুর রশিদের মেল আর চলছে না। এই রশিদ সাহেব চিন্তা করছিল যে আমি যদি পেপার মিল করতে পারি আমার আরো ইনকাম বাড়বে, আমি আরো সুখী হতে পারবো। কিন্তু সে যেই না সুখের চিন্তা করেছে, অগ্রসর হয়েছে, আরো পেরেশান দেশে ডুবে গেছে। অতএব আল্লাহ যতটুকু দিয়েছেন এতে আপনি সন্তুষ্ট থাকেন। এই জন্য একটা হাদিস বলে শেষ করি। হযরতে মাসরুক রাহিমাহুল্লাহ প্রখ্যাত তাবী আম্মাজান আয়েশার কাছে একদিন এসেছেন। আর আম্মাজান আয়েশা বললেন যে মাসরুক, তুমি তো আগে মাঝে মধ্যে আসতে, আর আম্মাজান আয়েশা ছাতু দিয়ে মধু দিয়ে মাকে তাকে খাইতে দিত, তো এখন তুমি আর আসো না কেন? তুমি তো আগে ঘন ঘন আমার কাছে আসতে, আমার কাছ থেকে হাদিস জানতে, কিন্তু এখন তো তুমি আর এত আসো না। তো বললো যে আম্মাজান আয়েশা সিদ্দিকা, আমি একটু অস্থিরতার মধ্যে আছি। কি অস্থিরতা? অমুক জায়গায় আমার ব্যবসা, তো আমি চিন্তা করছি এই ব্যবসাটা আমি ওই জায়গা থেকে অন্য শহরে ট্রান্সফার করব, তাহলে আমার আয় ইনকাম ভালো হবে এবং আমি অত্যন্ত সুখ শান্তিতে দুনিয়াতে বাস করতে পারবো। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথাটা বললেন, এটা আমাদের জন্য মডেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে মাসরুক, তুমি যে জায়গায় ব্যবসা করছো এই জায়গাতে তুমি থাকো। যদি ওই ব্যবসার মাধ্যমে এবং ওই স্থানে ব্যবসায়ের দ্বারা তোমার পেট চলে যায়, তোমার সংসার চলে যায়, তোমার পরিবারের ভরণ পোষণ খরপোশ হয়ে যায়, তাহলে তুমি ওই জায়গাতে থাকো। কেননা আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি কোনো কর্মে থাকে আর ওই কর্মের দ্বারা যদি তার রিজিক চলে যায়, দুনিয়ার মানে জাগতিক জীবনের মানে জীবন অতিবাহিত করার মতো সঙ্গতি তার হয়ে যায়, এটা নিয়েই সে দুনিয়াতে চলতে পারে, তাহলে সে যেন ওই কর্ম পরিবর্তন না করে, কর্মস্থল পরিবর্তন না করে। সুবহানাল্লাহ। তখন মাসরুক রাহিমাহুল্লাহ আর ব্যবসা পরিবর্তন করলেন না, জায়গাও চেঞ্জ করলেন না। হাজিরিন, আমরা তো মনে করি আমার এই দেবীপুর বাজারে আমার দোকান, আমি আতাইকুলা গেলে পারে আমার ব্যবসা বড় হবে, অনেক আমি টাকা পয়সার মালিক হব। না, যদি এই দেবীপুর বাজারে আপনার 2 কাপ চা বেচে, পান বেচে, যদি আপনি ওই মানে ফুচকা বিক্রি করে, 2টা ডিম বিক্রি করে এই দুনিয়াতে আপনার রিজিক চলে, আপনি আপনার কর্মস্থল পাল্টাবেন না, আপনার কর্ম আপনি পরিবর্তন করবেন না, ওইটা আপনাকে আল্লাহ বরকত দেবে। আর যদি দুনিয়ার সুখ শান্তির জন্য আমি আমার কর্ম চেঞ্জ করব, কর্মস্থল চেঞ্জ করব, আপনি পেরেশান আর পেরেশান। যেভাবে আব্দুর রশিদের উদাহরণ দিলাম, তাহলে এই যে পেরেশান অস্থিরতা, পেরেশান আর অস্থিরতা, এই জন্য দুনিয়াতে এত পেরেশানের মধ্যে যাবেন না। আল্লাহ আমাদের যতটুকু যাকে দিয়েছেন এটাই সন্তুষ্ট থাকেন, এটাই বরকত হবে। হৃদয়ে একটু শান্তি নিয়ে দুনিয়াতে বাস করতে পারবেন। তাছাড়া সারাদিন হই হই রই রই এগুলো করেই দুনিয়া কাটবে আর পরকালীন জীবনটা শূন্য হয়ে যাবে। তাই আমরা দুনিয়ার এই জীবনে আমরা সন্তুষ্ট থাকি। নতুন বৎসরে আমরা নতুন দিনে আমাদের আল্লাহর ইবাদতের মাধ্যমে আমরা এই বছরটা উদযাপনের আমরা নিয়াত রাখি। আমরা আল্লাহ সকলে আমাদের তৌফিক দান, সকলে বলে